আসসালামু আলাইকুম। নাহিদ সুইচ কুকিং রুমে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপির জন্য। আজকের রেসিপি চিকেন ললিপপ। আর এই চিকেন ললিপপটা বললে একটু ভুল হবে, এটা বলতে হবে পুরোপুরি চিকেন উইংস ললিপপ, যেটা মুরগির ডানা দিয়ে তৈরি করা। এই মুরগির ডানাগুলো আমি আমার প্রত্যেক দিনের খাওয়া মুরগি থেকে জমিয়ে আজকে এই রেসিপিটি বানানোর জন্য রেখে দিয়েছিলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কিভাবে বানাই, প্রত্যেকটা স্টেপ ফলো করুন। এখানে আমি চিকেন উইংস নিয়েছি। এখানে 12 পিস উইংস আছে, মানে 6টা মুরগির ডানা। এই ডানাগুলো কিভাবে আমি ললিপপ তৈরি করি সেটা একটু দেখে নিন। একটি ডানার মধ্যে দুটি হাড় থাকে, একটি মোটা এবং একটি চিকন। এক পাশের গিরাটা একটু ছাড়িয়ে নিয়ে তার গা থেকে চামড়াটা আলাদা করে ফেলতে হবে। ফেলে তারপরে হাত দিয়ে একটু প্রেসার ক্রিয়েট করলে আর বড় হাড়টার গায়ে মাংস লেগে থাকে, হালকা করে ছাড়িয়ে নিয়ে 2 হাতের আঙ্গুল দিয়ে একটু প্রেসার ক্রিয়েট করলে মাংসটা নিচে নেমে আসবে। যখন উভয় হাড্ডি থেকে মাংসটা নিচে নেমে আসবে তখন পেছন দিকের জয়েন্ট থেকে, মানে অপর দিকের জয়েন্ট থেকে একটি হাড্ডির জয়েন্ট ছাড়িয়ে নিলে চিকন হাড্ডিটা বের করে নিতে হবে। তারপরে সম্পূর্ণ রকম করে উল্টিয়ে স্কিনটা ভেতরের দিকে চলে যাবে, এভাবে উল্টিয়ে নিতে হবে। এই উল্টানোর প্রসেসটা হয়ে গেল। এবার হাতের তালুর মধ্যে নিয়ে হালকা করে একটু ঘুরিয়ে দিলে এটা ললিপপের শেপ চলে আসলো। এভাবে করে আমি আপনাদেরকে আরও একটি উইংস থেকে ললিপপ তৈরি করা দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। একদিকের হাড্ডি থেকে আমি চামড়া এবং মাংস যা লেগে থাকবে দুটোই ছাড়িয়ে নেব, দুটো হাড্ডি থেকেই। এবং অপর দিকের হাড্ডি থেকে দুটো হাড্ডি পাশাপাশি লেগে থাকে সেটা ছাড়িয়ে নেব। নিয়ে হালকা একটু প্রেসার দিলে লম্বা চিকন হাড্ডিটা বের হয়ে আসবে এবং মোটা হাড্ডিটা একটু হাতে প্রেসার দিলে অথবা ছুরি দিয়ে একটু আঁচড় দিলে মাংসসহ ওটা নেমে আসবে। আর থাকবে স্কিনটা উল্টে দিতে হবে। যে স্কিনটা কভারটা উপরের দিকে থাকে সেই কভারটা নিচের দিকে দিয়ে দিলে আর ভিতরের দিকে যে হালকা অল্প স্বল্প মাংস থাকে সেটা উপরে চলে আসবে, তাহলেই হয়ে যাবে। এরপরে হাতের তালুর উপরে ঘুরিয়ে নিতে হবে। এই গোল শেপটা হয়ে গেলেই এটা হয়ে গেল ললিপপের স্টাইল। তো এভাবে করে আরও একটি করছি, দেখে নিন। মনে রাখতে হবে যে এই চিকেন উইংস ললিপপটা করতে হলে আমাদেরকে মুরগির ডানার যে অংশটা আমরা নেব, যে বাহুর অংশটা, এই অংশটার কিন্তু চামড়া থাকতে হবে। অনেক সময় কিন্তু আমরা বাজার থেকে মুরগির ছিলে নিয়ে আসি, তবে কিন্তু ছেলা ডানা দিয়ে কিন্তু এটা হবে না। সেহেতু বাসায় নিয়ে এসে এর পালক ছাড়িয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। আমি কিন্তু সেভাবেই নিয়েছি। আর আমি যেহেতু বাসায় খাওয়া রেগুলার মুরগি থেকে এটা জমিয়ে নিয়েছি, এটা আমি যতদূর জানি যে এটা কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিয়ে আসতে পারেন। তবে স্বাস্থ্যসম্মতভাবে করার জন্য আমি বাড়িতে রোজ যে মুরগি কিনা হয়, খাওয়া হয়, সেখান থেকে ডানার পিসটা জমিয়ে রেখেছিলাম। সেম একইভাবে আমি এখানে 6টা মুরগির 12টা ডানা বা উইংস, এই উইংস থেকে আমি এই ললিপপের কাটটা করে রাখবো। এটা খুবই ইজি, শুধু একটু বোঝার ব্যাপার। তো এই 12টা আমার করা হয়ে গেছে। এই 12টা আমি নিয়ে রেখে এতে আমি সামান্য একটু লেবুর রস এবং লবণ মাখিয়ে রেখে দেব ব্যাটারটা তৈরি হওয়ার আগ পর্যন্ত। সেটা করলেও পারেন, আবার ব্যাটারের তৈরি করার আগে কোনো কিছু না মাখালেও কোনো সমস্যা নেই, এটা নিজের ইচ্ছার ব্যাপার। এরপর একটি বাটি নিয়ে এখানে আমি 1/2 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ সস, 1 টেবিল চামচ সয়া সস, লবণ, ঝালের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আদার গুঁড়া, রসুনের গুঁড়া
এবং ব্যবহার করেছি শুকনো ঝালের গুঁড়া, বলেছি কিনা জানি না। এগুলো দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটার পানির পরিমাণ দিয়েছি যে 1/3 কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম। এই কর্নফ্লাওয়ার যে কাপের দিয়েছি ওই কাপের 2 কাপ পানি দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করব যাতে ভেতরে কোনো দানা বা লাম্পস না থাকে। এটা খুব স্মুথ হতে হবে। একটু গরম মশলা দিয়েছি। এবার এর সাথে একটু তেল দেব, 1 চা চামচ তেল দিয়ে এটাকে সুপার বিট করব। এত সুন্দর বিট হবে যে এটা ঘন থকথকে হয়ে যাবে। এরপরে আমি এই উইংসগুলো এই ব্যাটারের মধ্যে 10 মিনিট চুবিয়ে রাখবো। এই চুবিয়ে রাখার কারণে ভেতরে যে পকেট ক্রিয়েট হয়েছে, আমরা যে উইংসটার স্কিনটা উল্টে দিয়েছি, এর মধ্যে ব্যাটারটা চলে যাবে, তাতে করে ভেতরে জুসি হবে এবং খেতে কিন্তু ভালো লাগবে। যাতে আমার খেতে সুস্বাদু হয় সেজন্য আমি এটা করেছি। আমি এর সঠিক নিয়মটা জানি না, আমি আগাগোড়া যখনই এটা তৈরি করি আমি আমার মতো করে তৈরি করি। এটাতে আর কি বাড়তি মশলা ব্যবহার করতে হয় বা এত কি নিয়ম আছে এটা জানি না, আমি আমার নিজের মতো তৈরি করি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এটা এরকম করে 5 মিনিট না 10 মিনিট রেখে দেব। রেখে দিয়ে তারপরে আমরা চলে যাব ভাজতে। আর এটা আমি ভাজবো। ভেজে নেওয়ার আগে আমি জানিয়ে রাখি, এটা আপনারা দুটো ওয়েতে ভাজতে পারেন। একটা হচ্ছে এতে এই ব্যাটারটাতে আপনারা ডিম যোগ করতে পারেন আর নাও করতে পারেন। আর এর উপরে কিছু হার্বস দিলে এর সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার হাতের কাছে আজওয়াইন ছিল, আমি ব্যাটারের মধ্যে উপরে আজওয়াইন ছড়িয়ে দিয়েছি। এবার কড়াইতে এটা তেল গরম দিলাম, যেহেতু ডিপ ফ্রাই করতে হবে তাই আমি তেলটা গরম দিয়ে মিডিয়াম আঁচে গরম দিয়ে এর মধ্যে একটা ব্যাচে যতগুলো ললিপপ ধরে আমি ততগুলো চিকেন উইংস আমি এখানে দিয়ে দিলাম। ব্যাটারে চুবিয়ে তারপরে দিয়েছি। এটাকে খুব কুক করা যাবে না, মিডিয়াম আঁচে এটাকে ধীরে ধীরে মানে সেদ্ধ হবে, উপরের কোটটা হয়ে যাবে। ঠিক ওই পর্যায়ে যখন যাবে তখন আমি দুটি ব্যাচে আমি এই উইংসগুলোকে ভেজে নিয়েছি। এরকম করে ভাজা হয়ে গেলে দেখতে হবে যে কেমন হয়েছে। যেখানে আমি হলুদ ব্যবহার করিনি, শুধু ঝালের গুঁড়া, বা আমি কোনো বাড়তি রং ব্যবহার করিনি। আমি যদি বাড়তি রং ব্যবহার করতাম তাহলে এটা দেখতে হোটেল রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুড পাশে যেগুলো দেখতে অনেক সুন্দর লোভনীয় লাগে ওরকম লাগতো। তো আমার কাছে কাশ্মীরি লঙ্কা বা কালার কোনোটাই ছিল না, আমি শুধু ঝালের গুঁড়োটা ইউজ করেছি এবং সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো সব ভাজা হয়ে যাবে। এটা মোটামুটি এই ভাজাটা কিন্তু সম্পূর্ণ না, আমি কিন্তু এটাকে আবার ভাজবো। সব তুলে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ঠান্ডা করে আমার যে ব্যাটারটা বেঁচে থাকবে সেই ব্যাটারে আমি আবার চুবিয়ে আবার দিয়ে দেব। এবারও আমি মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে এটাকে ভাজবো। এখানে যদি আপনার কড়াইটা আরও বড় হয় এবং আপনি আরও তেল ইউজ করতে পারেন, তবে টোটালটাই ডুবো তেলে করলে কিন্তু মন্দ হয় না, সেক্ষেত্রে কিন্তু এটা আরও সুন্দর ক্রিপসি হবে। তবে ক্রিপসি বলতে কিন্তু ললিপপটা এতটাই ক্রিপসি না যে মচমচ করবে, এটা উপরটা ক্রিপসি হবে এবং ভেতরটা কিন্তু জুসি থাকবে। আর এটা দেখতে একদম ললিপপের মতন, এজন্য এটাকে চিকেন উইংস ললিপপ। তো এটা এই উইংস ললিপপটা ছাড়াও কিন্তু চিকেন ললিপপ বিভিন্নভাবে তৈরি করা যায়। তো সেটার স্টেপ আমরা আস্তে আস্তে পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি শেয়ার করলাম উইংস ললিপপ। তবে এই উইংস ললিপপের জন্য আমাকে এই উইংসগুলো কিন্তু জমিয়ে রাখতে হয়েছে। তো আপনারাও চাইলে বাড়িতে রোজ যে কেনা মুরগি থেকে তার উইংসগুলো জমিয়ে রাখতে পারেন। আর যদি চান তবে বাজারে কিনতে পাওয়া যায় শুধু উইংস, বা একটা মুরগির বিভিন্ন অর্গান আলাদা আলাদা কিনতে পাওয়া যায়, গিলে কলিজা, পা, ডানা এরকম আপনারা কিনতে পারেন। আমি অবশ্য কখনো কিনিনি, আমি দেখেছি শুনেছি এ পর্যন্তই। এবার আমি সেকেন্ড কোট করে যেগুলো আমি ভাজছি এগুলো আমি ধীরে ধীরে
একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এতে করে এর উপরটা ক্রিপসি হবে আর ভেতরটা সুন্দর জুসি হবে। আর শুধু তাই নয়, এটাতে যে আমি হার্বস ব্যবহার করেছি, যে আজওয়াইন দিয়েছি, এই আজওয়াইনের কারণে একটা দারুণ স্মেল কিন্তু ক্রিয়েট হচ্ছে। আর এটা যখন আপনারা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু এবং কতটা মজাদার এবং কতটা লোভনীয়। আর এটা আমি যদিও দেখাইনি, তবুও আমি আমার হাতে তৈরি করা যে টমেটো সস আছে সেই সসের সাথে পরিবেশন করেছি। এটা আমি ঘরোয়াভাবে আমার ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করেছি। তো টমেটোর সেই কেচাপটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। কেচাপ এবং সস দুটোই দেওয়া আছে, তো এই দুটোই আপনারা দেখে নিতে পারেন। আর এই ছিল আমার আজকের রেসিপি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমার রান্নাটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তবে কষ্ট করে কমেন্টে জানাবেন যে কেমন হলো আমার আজকের রেসিপিটি। পরবর্তীতে দেখা হবে, কথা হবে অন্য রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।